Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 10 এ রয়েছো অথবা এসএসসি এইচএসসি যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা হায়ার এডুকেশন যে কোনো ক্ষেত্রেই হোক তোমাদের ইংলিশ নলেজ দরকার রয়েছে। ইংলিশ নলেজ ছাড়া কিন্তু কোথায় ভালো জব হায়ার এডুকেশন কোনো কিছু সম্ভব নয়। তাহলে অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে স্কিল দক্ষ হতে হবে, অর্থাৎ ইনক্রিজ করতে হবে ইয়োর নলেজকে। তাহলে আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা দরকার রয়েছে, স্পেশালি তোমরা যারা লেখাপড়া করছো তাদের জন্য। কারণ হচ্ছে ইংলিশ নলেজ ছাড়া কোথায় ভালো কিছু করা সম্ভব নয়। তাহলে আজকে তোমাদের জন্য ইংরেজির এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি তোমাদের ফুলফিল করতে গেলে, কমপ্লিট করতে গেলে অনেক সমস্যা তোমাদেরকে ফেস করতে হয়। তাহলে সেই বিষয়টি কি, সেটি হলো কমপ্লিটিং সেন্টেন্স, হাউ টু ফুলফিল, হাউ টু কি কমপ্লিট বাই ইউজিং ফ্রেজ অর ওয়ার্ডস ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে সে বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নম্বর টু, now go to our whiteboard, try to understand today's lesson, completing sentence, how to fulfill, how to solve in English grammar. So get start. Hello my dear lovely viewers, SSC or ACC complete sentence, how to fulfill or how to complete or how to solve. সেখানে শর্টকাট রুলস ফর 10 in 10, অর্থাৎ 10-এর মধ্যে 10ই তোমরা 100% কনফার্ম পাওয়া। আমাদের এপিসোড হলো 274, অর্থাৎ 274তম ভিডিও। তোমরা যারা ক্লাস 10 এসএসসি এইচএসসি অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি বা যে কোনো ক্ষেত্রের জন্য এই অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের জন্য যে কমপ্লিট সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে উইথে ভিউ, এখানে কিন্তু উইথে ভিউ রয়েছে, ফ্রেজ রয়েছে। তাহলে উইথে ভিউ টু, এবার কি সিনিং মাদার, অর্থাৎ মাকে দেখার জন্য গিয়েছিলাম। এবারে মাদার কী ছিল, মাদার বিকেম ভেরি হ্যাপি টু সি মি, আমাকে দেখে খুব খুশি হয়েছিল। উই শুড নট ড্রিঙ্ক, আমাদের উচিত না পান করা। কী ধরনের পানি, তাহলে এখন আমরা লিখবো কি পলুটেড ওয়াটার, দূষিত পানি পান করা উচিত না। অথবা উই শুড নট ড্রিঙ্ক ওয়াটার হুইচ ইজ পলুটেড। ইন দিস ওয়ে কিন্তু আমরা ফুলফিল করতে পারি ইট কজেস ডিজিজ, কারণ এটা রোগের সৃষ্টি করে। নেক্সট হচ্ছে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ হল একটি স্বাধীন দেশ। ইন 1971, 1971 সাল ইজ দ্য ইয়ার হোয়েন, মানে যখন আমরা কি পেয়েছিলাম। তাহলে উই মানে কি, আমরা পেয়েছিলাম। কি পেয়েছিলাম, এখানে গড ইনডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা পেয়েছিলাম। ওকে, নেক্সট হচ্ছে বলতে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, জ্বর থেকে ভুগছি ফর এ উইক, এক সপ্তাহ ধরে। এবার আই এম সো উইক, আমি এত দুর্বল। তাহলে এখানে সো দ্যাট কনজাংশন আমরা জানি, সেখানে কি এবার হচ্ছে কি বন্ধুরা, এবার হচ্ছে কি আই ক্যান নট কি ওয়াক অর টক, আমি হাঁটাহাঁটি করতে পারছি না, কথা বলতে পারি না। তাহলে এখানে সো ডট দ্যাটের কিন্তু যে রোলসটা রয়েছে প্রেজেন্টেন্স, এখানে কিন্তু প্রেজেন্টেন্স এবং নেগেটিভ হবে। নেক্সট হচ্ছে দি ম্যান ইজ সিট, লোকটি প্রতারক। ডু নট রিলাই, তাহলে রিলাই অন মানে কি, নির্ভর করা। রিলাই অন হিম, তার উপর নির্ভর করো না। ফর হেল্প মানে কি, সাহায্যের জন্য, তাই না। নেক্সট হচ্ছে বললো দি ম্যান, দি উমেন, এখানে কি দি উমেন, যে মহিলাটি কী হয়েছিল, যে মহিলাটি ছিল ওয়াজ ব্যাডলি ইনজুরিড মানে কি, আহত ছিল। কোথায়, ইন দি অ্যাক্সিডেন্ট,
অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনায়। আর তাকে কি করা হয়েছিল, সি ওয়াজ টেকেন টু হসপিটাল, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা ডেঞ্জার কামস, মানে কি বিপদ আসে। কোথায় আসে? যেখানে কি হয়, ভয় করা হয়। ইট ইজ ফেয়ার্ড, যেখানে ভয় করা হয়। ইট ইজ এ প্রবাদ, একটু প্রবাদ বাক্য। ওকে, এবার থেকে ইট অলসো এ প্রভাব, আরেকটা প্রবাদ বাক্য রয়েছে। মর্নিং কি হয়, মর্নিং শো দ্য ডেজ, মর্নিং শোজ দ্য ডেজ, অর্থাৎ এখানে সকাল দিনটিকে দেখায়, দিনটি কীভাবে কেমন চলে। ওকে, নেক্সট হচ্ছে মাদার ওয়াজ অ্যান আর্লি রাইজার, মা ছিল সকাল থেকে ঘুম থেকে উঠতো। শি ইউজ টু, অভ্যস্ত ছিল, কি অভ্যস্ত ছিল, গেটিং, এখানে গেটিং আর্লি আর, অর্থাৎ সে সকাল সকাল ঘুম থেকে উঠতো, অধিকত সকালে। নেক্সট হচ্ছে বলতে নো সোনার হ্যাড দ্য টিচার কাম, অর্থাৎ শিক্ষক আসতে না আসতে ছাত্ররা কি হচ্ছে, স্টুড কি করেছিল, স্টুড আপ, উঠে দাঁড়িয়েছিল। তাহলে আমরা জানি বন্ধুরা নো সোনার দেনের কিন্তু একটি রোজ রয়েছে কনজাংশন, যেটি পাস্ট পারফেক্ট টেন্স, পরে একটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। অবশ্যই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর ভিডিওটি যে বিষয় ছিল আমাদের, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স রোলস, হাউ টু ফুলফিল, হাউ টু কমপ্লিট। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা বুঝতে পারছো কোথায় সমস্যা থাকলে এবং কি বিষয়ে তোমরা ভিডিও চাও, দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।